আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো গাইস, দেখতে পারতেছেন এখন আমি মোটর বাইক ড্রাইভিং করতেছি। হেলমেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এটা ঢাকার ভিতরে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই শাহবাগে এত জ্যাম কেন হইতেছে। এত উড়াল সেতু, এত কিছু রাস্তা করার পরও কেন এত জ্যামজট? তাহলে আমাদের দেশ কি এখনো ডিজিটাল হয়ে উঠতে পারে নাই? সেজন্যই কি এত জ্যামজট? বাইরের কান্ট্রিতে তো এরকম জ্যামজট কোথাও দেখা যায় না, যতটা কিনা আমাদের বাংলাদেশে দেখা যায়। এত কিছু করলো, মেট্রো রেল করলো, ফ্লাইওভার করলো, কত কি রাস্তার 4 লেনের করলো, তারপরও এত জ্যামে পড়ে থাকতে ভোগান্তির শিকার হয় হাজার হাজার জনগণ। তো আমি এখন মোটর সাইকেল চালিয়ে শাহবাগ চত্বরের দিকে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এবং যারা আমার চ্যানেলটা নতুন আছেন, যারা ইউটিউবের মাধ্যমে আমার ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আমি এখন শাহবাগ জ্যামে পড়ে গেছি। তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটা প্লে করেছেন, যদি আমার আইডিটা ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফলো না দিয়ে থাকেন তাহলে প্লিজ আমার আইডিটা ফলো দিবেন। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এখন এসে পড়েছি শাহবাগ চত্বরে। তো এই যে জ্যামের মধ্যে পড়ে আছি, দেখুন কতক্ষণ সময় লাগে এই জ্যাম ছেড়তে। আসলে জ্যাম একটা মানুষের খুবই ভোগান্তির একটা নাম। তো আমার মতো এরকম শাহবাগে কারা কারা এরকম জ্যামে আটকে থাকেন মাঝে মধ্যে, তারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং আপনাদের ভালোবাসা এত এত পরিমাণ পাইতেছি যে আমি সত্যি শিহরিত, যে আমি কখনো কল্পনাই করিনি আপনারা এত সাপোর্ট করবেন আমাকে। আপনাদের ভালোবাসায় আমি অনেক সামনের দিকে আরো এগিয়ে যাব। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক কথাবার্তাই বললাম। যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।